জয় যিশু। শীতের হিমেল বাতাসের আবির্ভাব। জয় যিশু। আজ ২৬শে ডিসেম্বর। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে প্রথম খ্রিস্ট শহীদ স্তেফানের স্মরণ দিবস। প্রথম পাঠ শিষ্যচরিত হতে আজকের বাণী পাঠ। ৬ অধ্যায় ৮ থেকে ১০ পদ, ৭ অধ্যায় ৫৪ থেকে ৫৯ পদ। সকলে যখন স্তেফানকে পাথর ছুঁড়ে মারছিল, তখন তিনি বললেন, প্রভু যিশু, এখন আমার প্রাণটা তুমি গ্রহণ করো। ঐশ্ব অনুগ্রহ ও দিব্য শক্তি লাভে ধন্য স্তেফান জনগণের মধ্যে নানা মহা অলৌকিক কর্মকীর্তি সম্পূর্ণ করতে লাগলেন, নানা মহা ঐশ্ব নিদর্শন দেখাতে লাগলেন। একদিন স্তেফানের সঙ্গে তর্ক করতে এলো বিমুক্তদের সমাজগৃহ নামে পরিচিত সমাজগৃহের কয়েকজন সদস্য এবং তাদের সঙ্গে সাইরিনি ও আলেকজান্দ্রিয়ার কয়েকজন লোক এবং সিলিসিয়া ও এশিয়া প্রদেশের কয়েকজন লোক। তবে পবিত্র আত্মার প্রেরণায় স্তেফান এমন পরম জ্ঞান নিয়ে কথা বললেন যে তারা সেই জ্ঞানের সামনে দাঁড়াতেই পারল না। তারা তখন স্তেফানকে ধরে নিয়ে গেল মহাসভায়। সেখানেও তিনি নির্ভীকভাবে ঐশ্ব বাণী প্রচার করে শ্রোতাদের অন্তরে চেতনা জাগাবার চেষ্টা করলেন। তার কথা শুনে মহাসভার সদস্যেরা মনে মনে রাগে জ্বলতে লাগলেন। স্তেফানের প্রতি আক্রোশে তারা দাঁতে দাঁত ঘষতে লাগলেন। তিনি কিন্তু পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে স্বর্গের দিকে তাকালেন। ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করলেন তিনি, আর দেখতে পেলেন স্বয়ং যিশুকে। ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন তিনি। তখন তিনি বললেন, ওই যে আমি দেখতে পাচ্ছি স্বর্গলোক এখন উন্মুক্ত, আর ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং মানব পুত্র। তখন মহাসভার সদস্যেরা জোর গলায় চিৎকার করে কানে আঙ্গুল দিলেন, আর সবাই মিলে তার ওপর ঝাঁপিয়ে পড়লেন। তারা তাকে শহর থেকে ঠেলে বের করে দিয়ে পাথর ছুঁড়ে মারতে লাগলেন। সাক্ষীরা শোল নামে এক যুবকের পায়ের কাছে তাদের গায়ের জামাগুলো রেখে দিয়েছিল। সকলে যখন স্তেফানকে পাথর ছুঁড়ে মারছিল, তখন তিনি মিনতি জানিয়ে বললেন, প্রভু যিশু, এখন আমার প্রাণটা তুমি গ্রহণ করো। তারপর তিনি নতজানু হয়ে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, প্রভু, এ পাপের জন্যে ওদের দায়ী করো না। এই কথা বলার পর তিনি শেষ নিদ্রায় নিদ্রিত হলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৩১ অধ্যায় ২ থেকে ৩ পদ, ৫ পদ, ৭ পদ এবং ১৫ থেকে ১৬ পদ। ধো, প্রভু, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। ওগো ভগবান, আজ হও তুমি শৈলাশ্রয় আমার। আমায় রক্ষা করতে হও তুমি শক্ত কেল্লারি মতো।
আমার শক্তি শৈল, আমার দুর্গ তুমি। পথ দেখাও, পথের দিশারি হও তুমি। প্রকাশ করো নিজের নামের গৌরব। আমি এখন তোমারই হাতে সঁপে দিচ্ছি আমার এই প্রাণ। তুমি তো মুক্তিদাতা আমার, ওগো বিশ্বস্ত ঈশ্বর, ওগো ভগবান। তোমার করুণা পেয়ে করব আমি আনন্দ উল্লাস। নিজেই দেখেছ তুমি কেমন দশা আমার। যত শত্রু, যত নিপীড়ক, সবার কবল থেকে আমাকে উদ্ধার করো তুমি। ওগো, তোমার এই সেবকের প্রতি এবার প্রসন্ন হও তুমি। আমায় রক্ষা করো, সত্য করো তোমার করুণা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর নামে আসছেন যিনি, ধন্য ধন্য তিনি। প্রভুই ঈশ্বর, মানব চিত্তে আলোর উৎস তিনি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 17 থেকে 22 পদ। নিপীড়নের দিনে পবিত্র আত্মাই তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন। যিশু একদিন তার শিষ্যদের বললেন, সাবধান থেকো তোমরা। লোকেরা একদিন তোমাদের কিন্তু তুলে দেবে স্থানীয় যত বিচার সভার হাতে। তাদের যত সমাজ গৃহে তোমাদের কশাঘাত করবে। তাছাড়া এই আমারই জন্যে নানা শাসনকর্তা ও রাজার দরবারে তোমাদের ধরেও আনা হবে। আর তাতে তোমরা তো তাদের সামনে আর বিধর্মীদের সামনেও সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। লোকেরা যখন এমনি ভাবে ওদের হাতে তোমাদের তুলে দেবে, তখন তোমাদের যে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, তা নিয়ে কোনো চিন্তাই করো না। তোমাদের যে কি বলতে হবে তা সেই সময় তোমাদের বলে দেওয়াই হবে। কেননা সেদিন তোমরা যে নিজেরাই কথা বলবে তা নয়, তোমাদের পিতার সেই পরম আত্মাই সেদিন তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন। তখন কিন্তু ভাই তার আপন ভাইকে আর পিতা তার আপন সন্তানকে তুলে দেবে মৃত্যুর হাতে। সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তাদের হত্যাই করাবে। আমার জন্যে তোমরা তো হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র। কিন্তু যে তবুও শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, সেই পাবে পরিত্রাণ। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।